আরও শোকপাবে অন্তর্ভুক্ত করছি সাম্প্রতিক কালে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু নির্যাতিত শিশু রামিসা। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন কার্যপ্রণালী বিধি 12 (1) বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। ক্রমিক 1 বেগম সেলিমা রহমান 301 মহিলা আসন 1। 2 ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক কিশোরগঞ্জ 3। 3 জনাব জয়নুল আবেদিন সদস্য বরিশাল 3। 4 নম্বর জনাব মোহাম্মদ শাহজাহান নোয়াখালী 4। 5 নম্বর জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবেন তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, এখন দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও মাননীয় সদস্যদেরকে হারিয়েছি। তারা হলেন সৈয়দ মোহাম্মদ কায়সার, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, হুইপ ও প্রতিমন্ত্রী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জাতীয় সংসদ আসন সিলেট 17। অধ্যাপক এম এ মান্নান, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, পঞ্চম জাতীয় সংসদ গাজীপুর 2। জি এম ফজলুল হক, বিএনপি সাবেক সংসদ সদস্য, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ আসন চাঁদপুর 3। এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য, নবম জাতীয় সংসদ মানিকগঞ্জ 1। ব্যারিস্টার শফিক আহমদ, নবম জাতীয় সংসদ, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দোহা, সিপিবি সাবেক সংসদ সদস্য, পঞ্চম জাতীয় সংসদ নীলফামারী 2। আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, চতুর্থ জাতীয় সংসদ আসন নারায়ণগঞ্জ 3। দেওয়ান শামসুল আবেদিন, বিএনপি সাবেক সংসদ সদস্য, দ্বিতীয় জাতীয় সংসদ আসন সুনামগঞ্জ 3। গোলাম সরওয়ার মিলন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী, তৃতীয় জাতীয় সংসদ মানিকগঞ্জ 4। মোহাম্মদ মোসলেম উদ্দিন, সাবেক সংসদ সদস্য, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ ময়মনসিংহ 6। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, চট্টগ্রাম 1। জনাব মিজানুর রহমান সিনহা, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ মুন্সিগঞ্জ 2। আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও 2। বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, ভোলা 1। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার 2। জনাব এ কে এম রহমতুল্লাহ, সাবেক সংসদ সদস্য, ঢাকা 11। উল্লিখিত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ 1 বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ। 2 ভাষাকন্যা ভাষাকন্যা ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ। 3 মরণোত্তর 21 পদকপ্রাপ্ত কবি
ও সাংবাদিক হেলাল হাফিজ, সাংস্কৃতিক বক্তব্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গবেষক, লেখক মুস্তফা জামান আব্বাসী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দিন ওমর, 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ডালিয়া নওশিন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের মা, বিশিষ্ট শিক্ষিকা বেগম জেবুন্নেসা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, 21 পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানীশ্রী মহাস্থবির, একজন আরো শোকপাবে অন্তর্ভুক্ত করছি সাম্প্রতিক কালে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু, নির্যাতিত শিশু রামিসা। 14 নম্বরে বিশিষ্ট সাংবাদিক গাজী রুহুল আমিন। ধর্ষণ হত্যা মামলার হত্যার অপর একটি শিশু শিকার ফারিয়া মিম। একই ধরনের সন্ত্রাসের শিকার আমিনা, নরসিংদী এলাকার শিশু। সর্বশেষে তাবাসসুম আক্তার, তিনিও এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া দেশে বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে মহান জাতীয় সংসদ গভীর শোক, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন। মাননীয় সদস্যবৃন্দ, উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তাদের নাম বা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবসমূহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। ফাহিমা বলছি না? মাননীয় বিরোধী দলের নেতা ফাহিমা মিম, চট্টগ্রাম। আচ্ছা, আপনি নামটি পাঠিয়ে দেন সংসদ সচিবালয়ে, আমরা এটি অন্তর্ভুক্ত করে নেব। আমি আবারও মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুমতি সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। তারপরে মোনাজাত করা হবে। মোনাজাত পরিচালনার জন্য আমি